আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, মোস্ট ইম্পর্টেন্ট সিরিজে আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার এর চ্যাপ্টার 4 অর্থাৎ নিউটনীয় বলবিদ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যে টপিক থেকে প্রায় প্রতি বছর প্রত্যেক বোর্ডে একটা সিকিউ আসে, রাস্তার ব্যাংকিং। এই রাস্তার ব্যাংকিং এর উপর আসা সিকিউ গুলো ভালোভাবে আয়ত্ত করব, আর এমন ভাবে আয়ত্ত করব যেন এখান থেকে আমরা একটা সিকিউ কমন ফেলতে পারি। আমাদের ক্লাসের লেন্থ যেহেতু অনেক কম, মাত্র ২০-২৫ মিনিটের এই ক্লাস থেকে যদি আমরা সব সিকিউ ভালোভাবে আয়ত্ত করতে চাই, স্বাভাবিকভাবেই বেসিক আলোচনায় আমাদেরকে একটু ছাড় দিতে হবে। তারপরেও আমরা ইনশাল্লাহ সিকিউ গুলো ভালোভাবে বোঝার জন্য যতটুকু বেসিক দরকার সেটা অবশ্যই আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখব যে আসলে ব্যাংকিং কি। ব্যাংকিং হচ্ছে গাড়ি যখনই রাস্তার বাঁকে মোড় নেয়, দেখো রাস্তা একটু ভিতরের দিকে হেলানো থাকে, অর্থাৎ রাস্তার বাঁকে রাস্তা এই যে ভিতরের দিকে হেলানো বা ঢালু করা থাকে, এটাই হচ্ছে রাস্তার ব্যাংকিং। কেন? এর কারণ হচ্ছে যে যেন গাড়ি তার অতিরিক্ত গতিবেগের কারণে ছিটকে পড়ে দুর্ঘটনায় না পড়ে, অর্থাৎ গাড়িটা যেন নিরাপদে বাঁকটা অতিক্রম করতে পারে, সেজন্যই রাস্তার বাঁকে রাস্তা ভিতরের দিকে হেলানো থাকে। তাহলে ব্যাংকিং কি এবং এর উদ্দেশ্য কি? অর্থাৎ এর উদ্দেশ্য হচ্ছে রাস্তার বাঁকে গাড়িকে নিরাপদে বাঁক অতিক্রমে সাহায্য করা। এটি কিন্তু আমরা ইনশাল্লাহ বুঝে গেছি। এখন চলো আমরা আমাদের ক্লাসটা আরেকটু সামনের দিকে নিয়ে যাই। এই ক্লাসে যেহেতু আমরা সৃজনশীলগুলো সলভ করব, তাই সৃজনশীলের গ এবং ঘ প্রশ্নে আসলে কি চাওয়া হয় সেটা আমরা খুব ভালোভাবে ক্লিয়ার হব। এজন্য এই চিত্রটা আমরা মনোযোগ দিয়ে খেয়াল করি। এখানে একটা গাড়ি রাস্তার বাঁকে মোড় নিচ্ছে, দেখে বোঝাই যাচ্ছে যে এইটা হচ্ছে মূলত ভূমি বা মাটি, আর এই হলুদ দাগটা হচ্ছে মূলত রাস্তা, যেখান দিয়ে গাড়িটা অতিক্রম করছে। আর এই রাস্তা ভূমির সাথে কিভাবে আছে দেখো, একটু হেলানো আছে বা কাত করা আছে। এই যে রাস্তা ভূমির সাথে হেলানো আছে, এটা কি আমরা কি বলি? রাস্তার ব্যাংকিং। এখন প্রশ্ন হচ্ছে যে রাস্তাটা ভূমির সাথে আসলে কত কোণে হেলানো আছে। যদি আমরা বলি ভূমির সাথে রাস্তার এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এই থিটাকে আমরা বলবো রাস্তার ব্যাংকিং কোণ বা প্রকৃত ব্যাংকিং কোণ। গ প্রশ্নে আমাদের কাছে চাওয়া হয় যে এই যে ব্যাংকিং কোণ, এটার মান আসলে কত। আর ঘ প্রশ্নে এই গাড়িটা নিরাপদে রাস্তার বাঁক অতিক্রম করতে পারবে কিনা সেটা যাচাই করতে বলা হয়। তাহলে এই যে গ এবং ঘ এই দু ধরনের প্রশ্নে আসলে কি কি সূত্র ইউজ হয় সেটা আমরা খুব ভালোভাবে আগে ক্লিয়ার হব। প্রথমেই গ প্রশ্নের জন্য প্রকৃত ব্যাংকিং কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে সাইন থিটা সমান h/d। এখানে h হচ্ছে রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য, আর ডি হচ্ছে রাস্তার প্রস্থ বা প্রশস্ততা। এখন দেখো, এই যে রাস্তাটা একটু আগে আমরা দেখেছি, এখানে এইটা হচ্ছে রাস্তার ভিতরের প্রান্ত, আর এইটা হচ্ছে রাস্তার বাইরের প্রান্ত। রাস্তার এই দুই প্রান্তের যে দূরত্ব, সেটাই হচ্ছে রাস্তার প্রস্থ, যাকে আমরা বলি ডি। আর এই দুই প্রান্তের উচ্চতার যে পার্থক্য, দেখো দুই প্রান্তের উচ্চতার পার্থক্য কোনটা? এই লাল দাগটা, এটাই হচ্ছে এইচ। তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো সাইন থিটা সমান h/d, যেখানে আমরা পাবো থিটা সমান সাইন ইনভার্স h/d। এটাই হচ্ছে রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ বা ব্যাংকিং কোণ নির্ণয়ের সূত্র। এখন আমরা এই সূত্র ইউজ করে গ প্রশ্নগুলো কিন্তু ইনশাআল্লাহ খুব সহজেই সলভ করতে পারবো। তাহলে চলো এখন ঘ প্রশ্নের জন্য দেখি। ঘ প্রশ্নে আমাদেরকে গাড়ি নিরাপদে বাঁক অতিক্রমের শর্ত যাচাই করতে হবে, আর সেজন্য প্রথমেই রাস্তার সর্বোচ্চ গতিসীমা নির্ণয় করতে হবে। এর জন্য যে সূত্রটা লাগে সেটা হচ্ছে tan থিটা সমান v²/rg। এখানে v কি? v হচ্ছে গাড়ির রৈখিক বেগ বা গতিবেগ, আর আর হচ্ছে বাঁকের বক্রতার ব্যাসার্ধ। এই যে রাস্তার যে বাঁকের বক্রতা আছে, এই বক্রতার ব্যাসার্ধ হচ্ছে আর। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে আমরা সূত্রটা কি পেয়েছি? আমরা সূত্রটা পেয়েছি tan থিটা সমান v²/rg। এখান থেকে আমরা v² সমান লিখতে পারি আর জি tan থিটা, বা v ইকুয়াল √r(g tan থিটা)। এই সূত্রটাতে আমরা যদি এই থিটার স্থানে প্রকৃত ব্যাংকিং কোণকে বসিয়ে দিই, তাহলে এখান থেকে আমরা রাস্তার সর্বোচ্চ গতিসীমা পেয়ে যাব। প্রশ্ন হচ্ছে থিটার স্থানে প্রকৃত ব্যাংকিং কোণ কোত্থেকে বসাবো? দেখো, এইমাত্র আমরা কিন্তু প্রকৃত ব্যাংকিং কোণের সূত্র বের করেছি, থিটা সমান সাইন ইনভার্স h/d। এই সূত্র থেকে আমরা থিটার মান বের করে নিয়ে এই জায়গায় বসিয়ে দিব, আমরা পাবো ভিম্যাক্স। ভিম্যাক্স কি? ভিম্যাক্স হচ্ছে রাস্তার সর্বোচ্চ গতিসীমা সমান √r(g tan থিটা)। থিটার স্থানে আমরা কাকে বসাবো? প্রকৃত ব্যাংকিং কোণ, যেটা আমরা গ প্রশ্ন থেকে পেয়েছি
সেই প্রকৃত ব্যাংকিং কোণকে বসিয়ে দিব। এখন এই যে আমরা ভি ম্যাক্স পেলাম, যেটাকে আমরা বলছি রাস্তার সর্বোচ্চ গতিসীমা, এইটার আসলে কাজ কি? দেখো, গাড়ির বেগ ভি যদি কোনো কারণে এই ভি ম্যাক্সের চাইতে বড় হয়ে যায়, অর্থাৎ গাড়ির গতিবেগ যদি রাস্তার সর্বোচ্চ গতিসীমার চেয়ে বেশি হয়ে যায়, তখন কিন্তু এই গাড়িটা দুর্ঘটনায় পতিত হবে, অর্থাৎ এই বাঁক নিরাপদে অতিক্রম করতে পারবে না। তাহলে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে সেই সীমা যেটাকে লঙ্ঘন করা যাবে না। ওকে, এটাকে যদি আমরা কোনো কারণে লঙ্ঘন করি, তাহলে গাড়ি কি হবে? দুর্ঘটনায় পতিত হবে, অর্থাৎ নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে না। তাহলে গাড়ি নিরাপদে বাঁক অতিক্রমের শর্ত আসলে কি? সেটা হচ্ছে গাড়ির বেগ ভি সর্বদা কি হবে? রাস্তার গতিসীমা ভি ম্যাক্সের ছোট বা তার সমান হতে পারবে, কখনো বড় হতে পারবে না। অর্থাৎ ভি লেস দেন অর ইকুয়াল ভি ম্যাক্স, এটাই হচ্ছে গাড়ির নিরাপদে বাঁক অতিক্রমের শর্ত। যদি গাড়ির বেগ এই গতিসীমা ভি ম্যাক্সের চাইতে বড় হয়ে যায়, তাহলে গাড়িটা নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে না। তাহলে আমরা তো আল্লাহর রহমতে ঘ প্রশ্নের জন্য আসলে কি করতে হবে, কোন সূত্র অ্যাপ্লাই করব সেটাও বুঝে গেছি। এখন আমরা ইনশাআল্লাহ সৃজনশীল দেখে নিই। ওকে, দেখো এই সৃজনশীলটা কতগুলো বোর্ডে এসেছে, একই রকম সৃজনশীল। সো এখান থেকে তো আমরা কমন আশা করতেই পারি, তাই না? দেখো, এখানে এই গ প্রশ্নটা আমরা প্রথম খেয়াল করি। এখানে চাওয়া হয়েছে যে বাঁকের স্থানে রাস্তার ব্যাংকিং কোণ নির্ণয় করো। সৃজনশীল দেখার আগেই আমরা গ প্রশ্নটা দেখে ফেললাম। দেখো, এর জন্য আমাদের আসলে সূত্র কি লাগবে বলো? ব্যাংকিং কোণ নির্ণয়ের সূত্র কি? থিটা ইকুয়াল সাইন ইনভার্স এইচ বাই টি। তাহলে আমাদের জন্য কি কি দরকার? আমাদের থিটার মান বের করার জন্য এইচ দরকার, আর কি দরকার? ডি দরকার। চলো দেখি এখানে আছে কিনা। সৃজনশীলটা পড়া শুরু করি। 5 মিটার প্রস্থ একটি রাস্তার, এই প্রথমেই কিন্তু প্রস্থ দেওয়া হয়েছে 5 মিটার, তাহলে ডি এর মান হচ্ছে 5 মিটার। একটি নির্দিষ্ট স্থানের বাঁকের বক্রতার ব্যাসার্ধ 80 মিটার। রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য, এই যে দেখো উচ্চতার পার্থক্য, এইচ এর মান 0.4 মিটার। তাহলে আমরা এইচ এর মান বসাবো 0.4 মিটার। সো আমাদের যেহেতু দুটো মান এসে গেছে, আমরা বসাবো সাইন ইনভার্স। এইচ এর মান হচ্ছে 0.4, ডি এর মান 5, এখান থেকে আসবে ইনশাআল্লাহ 4.588 ডিগ্রি। এটা হচ্ছে রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ থিটা। তাহলে গ প্রশ্ন সলভ হলো। এখন চলো আমরা খ প্রশ্ন দেখি। দেখো, ঘ প্রশ্নে চাওয়া হয়েছে যে উদ্দীপক অনুযায়ী গাড়িটি উক্ত বেগে নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে কি? গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বেগটা কত দেওয়া হয়েছে? এই যে দেখো, বলা হয়েছে বাঁক অতিক্রমের পূর্বে একটি গাড়ি 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। তার মানে গাড়ির বেগ কিন্তু দেওয়া হয়েছে, যাকে আমরা ভি বলতে পারি। আমাদেরকে কি করতে হবে? নিরাপদে বাঁক অতিক্রমের জন্য রাস্তার সর্বোচ্চ গতিসীমাকে বের করতে হবে, ভি ম্যাক্স। সেটা বের করে এই ভি এর সাথে তুলনা করতে হবে, তাই না? তাহলে প্রথমেই আমরা রাস্তার সর্বোচ্চ গতিসীমা ভি ম্যাক্স এর সূত্র দেখব ঘ প্রশ্নে। আমরা বসাবো ভি ম্যাক্স ইকুয়াল √অফ আর জি ট্যান থিটা। এখন এখানে প্রথমেই আর এর মান বসাতে হবে। আচ্ছা, আর কত দেয়া আছে? আর হচ্ছে বাঁকের বক্রতার ব্যাসার্ধ, এই যে দেখো 80 মিটার। জি এর মান আমাদের মুখস্থ আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর থিটার মান, আচ্ছা থিটার মান কিন্তু আমরা গ প্রশ্নে পেয়েছি, যেটা প্রকৃত ব্যাংকিং কোণ, সেটাকেই আমরা বসাবো 4.588 ডিগ্রি। তাহলে এটা আমরা নিয়ে বসিয়ে দিব এইখানে 4.588 ডিগ্রি। তাহলে মানগুলি যদি এখন আমরা বসাই, ভি ম্যাক্স পেয়ে যাবো ইনশাআল্লাহ। √অফ আর এর মান হচ্ছে 80, জি হচ্ছে 9.8, tan 4.588 ডিগ্রি। তাহলে আমরা মান পাবো 7.932 মিটার পার সেকেন্ড। দেখো, এটা হচ্ছে রাস্তার সর্বোচ্চ গতিসীমা। এখন আমাদেরকে কি করতে হবে? গাড়ির বেগের সাথে গতিসীমার তুলনা করতে হবে। গাড়ির বেগ ভি কত দিয়েছে? আমরা যদি দেখি যে ভি এর মান দেয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার। তো আমাদের আনসার তো এখানে বের হয়েছে ভি ম্যাক্স এর মিটার পার সেকেন্ডে। এটাকে তাহলে আমাদের মিটার পার সেকেন্ডে আনা দরকার। আচ্ছা, তাহলে আমরা কিভাবে আনবো? সহজ পদ্ধতি হচ্ছে 54, এটাকে 1000 দিয়ে গুণ দিই, তাহলে কিলোমিটার চলে আসবে মিটারে। আর পার আওয়ার যেহেতু নিচে আছে, আমরা 3600 দিয়ে ভাগ দিই, এটা চলে আসবে পার সেকেন্ডে। আরেকটা পদ্ধতি আছে, শর্টকাট। শর্টকাটটা একটু খেয়াল করো। যদি তুমি এই কাজটা এটা করো যে 54কে তুমি যদি 3.6 দিয়ে ভাগ দাও না, তাহলে এটা সরাসরি মিটার পার সেকেন্ডে চলে আসে। এই শর্টকাটটা একটু খেয়াল রেখো। পরীক্ষায় যদি কখনো সময় কম থাকে, সরাসরি 54কে 3.6 দিয়ে ভাগ দিয়ে তুমি ডাইরেক্ট এখানে লিখে ফেলবে 15 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? পরীক্ষার হলে ধরো না তোমার সময় কম, তাহলে তুমি 54 কিলোমিটার পার আওয়ার লিখলা।
লিখে তুমি এটাকে 3.6 দিয়ে ক্যালকুলেটর দিয়ে ভাগ দিয়ে দিবা, দিয়ে এখানে 15 মিটার পার সেকেন্ড বসায় দিবা। আর যদি সময় থাকে তাহলে আমি অবশ্যই বলবো তুমি এইটা দেখায় দিবা। কেন? কারণ এটা অ্যাডমিশন টেস্ট না, এটা হচ্ছে এইচএসসি। সো এইচএসসি তে একটু বিস্তারিত লিখতে হয় স্যার, ঠিক আছে? শর্টকাট তুমি জানো তোমার সময় সেভের জন্য। এখন আমরা কিন্তু স্যার ভি পেয়ে গেলাম, ভি ম্যাক্স পেয়ে গেলাম। নিরাপদে বাক অতিক্রমের শর্ত কি ছিল? ভি অবশ্যই ভি ম্যাক্স এর চাইতে কি হতে হবে? ছোট বা তার সমান, কিন্তু তার চেয়ে বড় হতে পারবে না। আমরা দেখতে পাচ্ছি ভি এর মান কিন্তু স্যার অলরেডি অনেক বড় হয়ে গেছে, ভি ম্যাক্স এর মান কিন্তু ছোট। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু ভি গ্রেটার দেন ভি ম্যাক্স, তাহলে কি গাড়িটা নিরাপদে বাক অতিক্রম করতে পারবে? না, পারবে না। তাহলে আমাদের ঘ প্রশ্ন ইনশাআল্লাহ সলভ হয়ে গেল। দেখো কত ইজি টপিক, অথচ কত বোর্ডে আসছে, তাই না? এখন এই সৃজনশীলটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। এটাও দেখো অনেকগুলো বোর্ডে এসেছে, তাই না? সেম টাইপের সৃজনশীল। এখানে বলা হচ্ছে যে 500 মিটার ব্যাসার্ধের একটি রেল লাইনের বাঁকে মিটার গেজ ও ব্রড গেজ উভয় ধরনের রেল লাইন আছে। প্রথমে বলা হচ্ছে যে মিটার গেজ রেল লাইনের দুই পাতের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার, ভিতরের পাত অপেক্ষা বাইরের পাত 6 সেন্টিমিটার উঁচু। এই ডাটাটা কার সম্পর্কে দেওয়া আছে? মিটার গেজ রেল লাইন সম্পর্কে। সেম ভাবে নিচে দেখো ব্রড গেজ লাইন সম্পর্কেও কিন্তু ডাটা দেওয়া আছে। এরপর গ প্রশ্নে চাওয়া হচ্ছে যে উদ্দীপকের মিটার গেজ রেল লাইনের ব্যাংকিং কোণ নির্ণয় করো। তো ব্যাংকিং কোণের সূত্র তো সবসময় একই, সেটা হচ্ছে থিটা ইকুয়াল সাইন ইনভার্স এইচ বাই টি। আর এই ক্ষেত্রে মিটার গেজ লাইনের দুই পাতের মধ্যবর্তী দূরত্ব যেটা 1 মিটার, সেটাই হবে ডি, অর্থাৎ সেটাই হচ্ছে রাস্তার প্রস্থ। আর ভিতরের পাত অপেক্ষা বাইরের পাত 6 সেন্টিমিটার উঁচু, এটা হচ্ছে দুই প্রান্তের উচ্চতার পার্থক্য এইচ। তাহলে এইচ এর মান কত দেয়া? 6 সেন্টিমিটার। আমরা এটাকে আগে মিটারে নিব, 100 দিয়ে ভাগ করব, 0.06 মিটার। ডি এর মান কত দেয়া? 1 মিটার। এই মানগুলো এখানে বসায় দিব, সাইন ইনভার্স 0.06 ডিভাইড বাই 1, তাহলে আমরা পাবো 3.44 ডিগ্রি। এটা হচ্ছে মিটার গেজ লাইনের ব্যাংকিং কোণ। তো এটা তো আমরা খুব ইজি ভাবে বের করতে পারবো, তাই না? এটা আমাদের জন্য কঠিন না। তো এখন চলো আমরা ঘ প্রশ্নে যাই। এই যে দেখো ঘ প্রশ্ন, যেটা আমাদের মূলত টার্গেট। উদ্দীপকের বাঁকে কোন ধরনের লাইনে ট্রেন দ্রুত নিরাপদ অতিক্রম করতে সক্ষম হবে? এখন স্যার আমাদের কাছে তো দুইটা রেল লাইন আছে, মিটার গেজ আর ব্রড গেজ। তো আমরা দুইটারই সর্বোচ্চ গতিসীমা বের করতে পারবো, আগেও করেছি, এখনো পারবো ইনশাল্লাহ, তাই না? সর্বোচ্চ গতিসীমা বের করার পরে যেই লাইনের সর্বোচ্চ গতিসীমা বেশি হবে সেইটাতেই ট্রেন অধিক দ্রুত নিরাপদে অতিক্রম করতে পারবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে দুই ধরনের রেল লাইনেরই সর্বোচ্চ গতিসীমা ভি ম্যাক্স বের করতে হবে। তারপরে কি করব? তারপরে দুইটারই ভি ম্যাক্স কে তুলনা করব। যার সর্বোচ্চ গতিসীমা বেশি সেই লাইনেই ট্রেন অধিক দ্রুত নিরাপদে অতিক্রম করতে পারবে। তাহলে চলো প্রথমে আমরা মিটার গেজ লাইনের সর্বোচ্চ গতিসীমা বের করি। মিটার গেজ, আচ্ছা মিটার গেজ লাইনের সর্বোচ্চ গতিসীমা কি আমরা বের করতে পারবো না? পারবো ইনশাল্লাহ, একটু আগেই আমরা করেছি এই কাজগুলো। এই ক্ষেত্রে আমরা ভি ম্যাক্স সমান কি জানি? রুট ওভার অফ আর জি ট্যান থিটা। তো তুমি তো ইনশাল্লাহ এটা নিজেই বের করতে পারবে। তারপরে আমি প্রথমটা একটু করছি, একটু খেয়াল করো। আর এর মান দেখো, দুইটা লাইনের ক্ষেত্রে আর এর মান সেম, সেটা হচ্ছে 500 মিটার। জি এর মান, জি এর মান এখানে যেহেতু দেয়া নাই, আমরা মুখস্থ মানই ধরবো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর থিটার মান বরাবরই আমরা কিন্তু আগে বের করে নিই, যেমন গ প্রশ্নে এই ক্ষেত্রে এটার মান বের করেছিলাম 3.44 ডিগ্রি। এটা কিন্তু মিটার গেজের থিটার মান, তাই না? তাহলে মিটার গেজের এই থিটার মান 3.44 ডিগ্রি, এটা আমরা গ থেকে বসাবো। তখন আমরা ইনশাল্লাহ এখান থেকে মান, এই সবগুলো মান বসানোর পর পাবো ইনশাল্লাহ 17.1624 মিটার পার সেকেন্ড। এটা হবে ভি ম্যাক্স কার জন্য? মিটার গেজ লাইনের জন্য। এখন আমরা ব্রড গেজ লাইনে আসবো। একইভাবে ব্রড গেজ লাইন, আচ্ছা ব্রড গেজ লাইনেরও সর্বোচ্চ গতিসীমা ভি ম্যাক্স বের করতে হবে সেম। তো আগেরটা যেহেতু ভি ম্যাক্স বললাম, এখন একটা আমি বলছি ভি ডট ম্যাক্স ব্রড গেজের জন্য, রুট ওভার অফ আর জি ট্যান থিটা। ব্রড গেজের থিটাকে আমি থিটা ডট বলছি, ওকে? তো এখন স্যার এইটা তো তুমি বের করতেই পারবা, দেখো তো এই যে এখানে ব্রড গেজ লাইন সম্পর্কে সব ডাটা দেওয়া আছে। সো এইখান থেকে তুমি স্যার থিটা ডট বের করতে পারবা না, এটা ইনশাআল্লাহ এখান থেকে তুমি ইজি ভাবে বের করে নিবা। তারপরে আর এর মান, স্যার আর এর মান তো দুইটা লাইনের জন্যই সেম, জি এর মান তো 9.8 সেম। সো এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে ইনশাআল্লাহ পেয়ে যাবা 20.4 মিটার পার সেকেন্ড। থিটাটা অবশ্যই আগে বের করে নিবা, হ্যাঁ? ক্যালকুলেশন করলে দেখবে এই মানটাই আসবে। এখন তুমি তুলনা করো, দেখো তো কোনটা বেশি। এই যে উপরে যেটা আছে মিটার গেজের ভি ম্যাক্স আর নিচে আছে ভি ডট ম্যাক্স, আমরা দেখতেই পাচ্ছি ভি ডট ম্যাক্স গ্রেটার দেন ভি ম্যাক্স,
অর্থাৎ ব্রড গেজ লাইনের সর্বোচ্চ গতিসীমা বেশি। তাহলে আমরা বলতেই পারি যে কোন লাইনে অধিক দ্রুততার সাথে বাঁক নিতে পারবে? ব্রড গেজ লাইনে অধিক দ্রুততার সাথে বাঁক নিতে পারবে। তাহলে যার সর্বোচ্চ গতিসীমা বেশি সেই লাইনে অধিক দ্রুততার সাথে বাঁক নিতে পারবে। তো আশা করছি ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে চলো আমরা নেক্সট সৃজনশীল দেখি। দেখো, এই সৃজনশীলটাও অনেকগুলো বোর্ডে এসেছে। এইটাও তোমরা নিজেরাই সলভ করতে পারবে। যে এইখানে এই যে দেখো, গ প্রশ্নে এই যে ব্যাংকিং কোণ নির্ণয় করতে বলা হচ্ছে, ঘ প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকে প্রদর্শিত রাস্তায় বাঁকটি নিরাপদে অতিক্রম করতে পারবে কিনা। তো আগের মতোই এখানে শুধু একটা জিনিস একটু খেয়াল রাখবা, যে তোমার এই যে চিত্রটা আছে না, এই চিত্রে এই জায়গাটা হচ্ছে রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য এইচ, যেটা হচ্ছে 0.3 মিটার। আর এই জায়গাটা হচ্ছে মূলত রাস্তার প্রস্থ বা প্রশস্ততা, যেটা হচ্ছে 7 মিটার। এই চিত্রটা বুঝলে এখান থেকে তুমি খুব সহজেই গ প্রশ্ন সলভ করে ফেলতে পারবে। থিটা। আর ঘ প্রশ্নের জন্য তোমাকে আগে ভিম্যাক্স বের করতে হবে, সেটাও তুমি বের করতে পারবে। এখানে একটা প্রবলেম লাগতে পারে, যদিও এটা পারার কথা, সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু সরাসরি বেগ নাই, কিন্তু দুইটা জিনিস দেয়া আছে। কি? একটা দেয়া আছে যে ভর, বাসের ভর দেয়া আছে m, আরেকটা দেয়া আছে বাসের গতিশক্তি। তো গতিশক্তির সূত্র কি ছিল? 9-10 থেকেই জানি আমরা E কে সমান কত? হাফ m v স্কয়ার। এখান থেকে v সমান আমরা জানি √2 e বাই m। এই সূত্র ইউজ করে তুমি প্রথম v এর মান বের করবা, আর v এর মানটা বের করার পরে কিন্তু vmax এর সাথে আমরা যাচাই করব যে লেস দেন অর ইকুয়াল vmax হয় কিনা। যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে কিন্তু নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে না। সো এই কোশ্চেনটা তুমি নিজে ইনশাল্লাহ সলভ করতে পারবে, তাই না? তো এখন আমরা আরেকটা টাইপের সিকিউ দেখব। ওকে, দেখো এই টাইপের সৃজনশীলে গ প্রশ্নে সাধারণত রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য এইচ নির্ণয় করতে হয়। আমরা কিন্তু জানি যে রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে এইচ। এটা গ প্রশ্নে বের করতে হবে। আর ঘ প্রশ্নে ব্যাংকিংবিহীন রাস্তায় গাড়ি নিরাপদে বাঁক অতিক্রমের শর্ত যাচাই করতে হবে। অর্থাৎ রাস্তাটা যদি এরকম হেলানো না থেকে ফ্ল্যাট থাকতো, সমান থাকতো, তাহলে সে নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে কিনা সে শর্তটা যাচাই করতে হবে। তো আমরা প্রথমেই গ প্রশ্নটা দেখি, যেখানে রাস্তার উভয় পাশের উচ্চতার পার্থক্য এইচ বের করতে হয়। দেখো, আমরা একটা জিনিস আশা করি সবাই মোটামুটি জানি, সেটা হচ্ছে থিটা যদি অত্যন্ত ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটা এবং ট্যান থিটা দুইটার মান সমান হয়ে যায়। তুমি বিশ্বাস না হলে এখনই ক্যালকুলেটর ক্লিক করো, সাইন 1 এবং ট্যান 1 দুইটারই মান কিন্তু প্রায় সমান হয়ে যাবে, অথবা সাইন 2 ডিগ্রি ট্যান 2 ডিগ্রি দুইটার মানে কিন্তু অনেকটাই কাছাকাছি। তাহলে আমরা বলতে পারি থিটা অতি ক্ষুদ্র হলে সাইন থিটা এবং ট্যান থিটা দুইটার মান প্রায় সমান হয়ে যায়। তখন দেখো, আমরা ব্যাংকিং এর প্রথম সূত্র থেকে পেয়েছিলাম সাইন থিটা সমান h/d। আমি সাইন থিটার মান বসিয়ে দিচ্ছি h/d। আর ট্যান থিটা সমান কি পেয়েছিলাম? v²/rg। সমান বসিয়ে দিচ্ছি v²/rg। তাহলে এখান থেকে আমরা h কিন্তু বের করতে পারবো, h ইকুয়াল v²d/rg। এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা রাস্তার দুই প্রান্তের উচ্চতার পার্থক্য h মানে গ প্রশ্ন ইনশাআল্লাহ সলভ করতে পারবো। এখন আসো ঘ প্রশ্ন। দেখো, ঘ প্রশ্নে বলা হয় সাধারণত যে যদি রাস্তাটা ব্যাংকিং বিহীন হয়, অর্থাৎ এরকম দেখো ফ্ল্যাট একবারে কিন্তু সমতল, যদি এরকম হয় তখন গাড়িটা নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে কিনা। সাধারণভাবে দেখে তো মনে হচ্ছে স্যার পারবে না, কারণ ব্যাংকিং নাই। কিন্তু এখানে একটা ফ্যাক্টর কাজ করবে, কোনটা? দেখো, এই যে গাড়ির টায়ারের সাথে এই জায়গাটায় রাস্তার কি ঘর্ষণ হবে না? টায়ারগুলো যেই জায়গায় রাস্তার সাথে যুক্ত আছে সেখানে কিন্তু ঘর্ষণ হবে, আর ঘর্ষণের কারণে গাড়ির গতিবেগ কিন্তু অনেকটাই কন্ট্রোলে চলে আসবে। তখন কিন্তু গাড়িটা নিরাপদে বাঁক অতিক্রমের একটা মানে সম্ভাবনা তৈরি হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে ব্যাংকিংবিহীন রাস্তায় যেই জিনিসটা গাড়িকে নিরাপদে বাঁক অতিক্রমে সাহায্য করতে পারে সেটা হচ্ছে কি? রাস্তার ঘর্ষণ, টায়ারের সাথে রাস্তার ঘর্ষণ। সো এই ক্ষেত্রে আমরা রাস্তার ঘর্ষণ সহগ, যাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়, এই রাস্তার ঘর্ষণ সহগকে আমরা কাউন্ট করব। দেখো, আমরা কিন্তু স্যার রাস্তার সর্বোচ্চ গতিসীমার সূত্রটা এই সূত্র থেকে নিয়ে এসেছিলাম, সেটা ছিল vmax সমান √r(g) tan থিটা। ট্যান থিটা ছিল সেই ব্যাংকিং কোণ থেকে প্রাপ্ত। তাহলে এখন ট্যান থিটার জায়গায় আমরা কাকে কাউন্ট করব? মিউকে কাউন্ট করব, যেটা হচ্ছে কি রাস্তার ঘর্ষণ সহগ। তাহলে এক্ষেত্রে বলতো আমরা vmax সমান কি লিখতে পারি? তাহলে এখন আমরা vmax সমান লিখতে পারি, যদি রাস্তাটা ব্যাংকিং বিহীন হয়, আর জি মিউ,
যেখানে মিউ কি, মিউ হচ্ছে রাস্তার ঘর্ষণ সহগ, এটা হচ্ছে এখন ট্যান থিটা মানে ব্যাংকিং এর বিকল্প। তাহলে এখন এইটা বের করার পরে আমরা ভি লেস দেন অর ইকুয়াল ভি ম্যাক্স এই শর্তটা খাটে কিনা সেটা যাচাই করব। যদি ভি ম্যাক্সের চাইতে ছোট হয় বা সমান হয় অর্থাৎ ভিতরে থাকে তাহলে নিরাপদে অতিক্রম করতে পারবে, আর যদি গাড়ির বেগ সর্বোচ্চ গতিসীমার চেয়ে বেশি হয়ে যায় তাহলে অতিক্রম করতে পারবে না। তাহলে আশা করছি যে ঘ প্রশ্নের জন্য কি লাগবে সেটাও কিন্তু আমরা বুঝে গেছি। এখন এই লাস্ট টাইপের সিকিউরিটি একটু দেখো, দেখো একটু ব্যতিক্রমী তারপরেও দেখো কতগুলো বোর্ড এসেছে। সো রিস্ক নেওয়া ঠিক হবে না, এটাও আমরা শেষ করে ফেলি। দেখো এখানে বলা হচ্ছে যে 2 মিটার প্রস্থ, 2 মিটার প্রস্থ মানে রাস্তার প্রস্থ দেওয়া আছে ডি এবং 200 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট আর এর মান দেওয়া আছে। একটি ব্যাংকিং যুক্ত বাঁকা পথে একটি গাড়ি ভি 50.4 কিলোমিটার/আওয়ার বেগে চলে নিরাপদে বাঁক নিতে পারে। জি এর মান দেওয়া আছে, রাস্তার ঘর্ষণ সহগ মিউ এর মান দেওয়া আছে 0.5। গ রাস্তার ব্যাংকিং উচ্চতা এইচ নির্ণয় করো। তাহলে এখন আমরা গ প্রশ্নটাকে সলভ করি। দেখো গ প্রশ্নে আমরা জানি এইচ ইকুয়াল কি, এইচ ইকুয়াল হচ্ছে ভি স্কয়ার ডি বাই আর জি। তাহলে এই মানগুলো আমরা বসাই। প্রথমেই ভি এর মান বসাতে গেলে একটা প্রবলেম হচ্ছে, সেটা কি? ভি এর মান দেওয়া আছে 50.4 কিলোমিটার/আওয়ার। আচ্ছা বলো এইখান থেকে আমরা এটা মিটার পার সেকেন্ডে নিতে পারবো? অবশ্যই। তুমি 3.6 দেওয়া ভাগ দাও তাহলে ইনশাল্লাহ চলে আসবে 14 মিটার পার সেকেন্ড কিলোমিটার পার আওয়ার থেকে। তাহলে আমরা এখান থেকে পাবো 14 হোল স্কয়ার। ডি এর মান প্রস্থ কত ইন্টু 2, আর এর মান ব্যাসার্ধ কত 200, জি এর মান কত 9.8। তাহলে এখান থেকে আমরা ইনশাল্লাহ পাবো এইচ এর মান 0.2 মিটার। এটা হচ্ছে দুই প্রান্তের উচ্চতার পার্থক্য বা রাস্তার উচ্চতাও বলতে পারো। গ প্রশ্ন হয়ে গেল। এখন ঘ প্রশ্ন, উদ্দীপকের রাস্তাটি ব্যাংকিং বিহীন হলে তখন গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। ওকে, এই ক্ষেত্রে আমরা প্রথমে কি বের করব? ভি ম্যাক্স ইকুয়াল রুট ওভার অফ আর জি ইন্টু মিউ। দেখো আর এর মান আমরা জানি যে এটা দেওয়া আছে ব্যাসার্ধ, আর জি এর মান দেওয়া আছে দেখো 9.8 আর মিউ এর মান 0.5। সো আমরা এই মানগুলো ইনশাল্লাহ বসিয়ে দিই। রুট ওভার অফ আর এর মান 200, জি এর মান 9.8, মিউ এর মান 0.5। তাহলে এখান থেকে আমরা পাবো ইনশাল্লাহ 31.3 মিটার পার সেকেন্ড। তাহলে ভি ম্যাক্স এর মান বের হয়ে গেল। এখন ভি এর মান কত ছিল? ভি এর মান গ প্রশ্নে কিন্তু আমরা বের করেছিলাম, দেখো ওই যে 14 মিটার পার সেকেন্ড। তাহলে ভি এর মান বের করেছিলাম 14 মিটার পার সেকেন্ড। এখন বলো ভি তো ভি ম্যাক্স এর চাইতে কম তাই না? তাহলে যেহেতু ভি লেস দেন ভি ম্যাক্স তাহলে স্যার শর্ত তো ফিল আপ করছে, তাহলে নিরাপদে বাঁক নিতে পারবে? পারবে। তাহলে দেখা যাচ্ছে ব্যাংকিং বিহীন হওয়ার পরেও নিরাপদে কিন্তু বাঁক নিতে পারছে। তো আশা করছি ইনশাল্লাহ এই কোশ্চেনটাও তোমরা কিন্তু ভালোভাবে বুঝে গেছো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসটা তাহলে আমরা এখানেই শেষ করছি। আশা করছি ইনশাল্লাহ ক্লাসটা তোমরা ভালোভাবেই বুঝে গেছো। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এই ক্লাসটা যদিও অনেক ছোট ছিল, বাট এইটা থেকে কিন্তু আমরা একটা সিকিউ কমন আশা করি। বাকি কমন দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা, আমরা তো শুধু চেষ্টা করতে পারি তাই না? তো এই সিকিউগুলি তোমরা যেন ভালোভাবে প্র্যাকটিস করতে পারো সেজন্য কিন্তু সিকিউগুলোর সলিউশনের লিংক কমেন্ট সেকশন আর ডেসক্রিপশনে দেওয়া আছে। সাথে সাথে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজের লিংকও দেওয়া আছে। আর সবার শেষে একটা কথা, এই নিউটনীয় বলবিদ্যার উপরে একটা কমপ্লিট ওয়ান শট ক্লাস যেখানে রিসেন্ট বোর্ডের সব টাইপের সিকিউ ইনশাল্লাহ করে দেওয়া থাকবে। ওই ক্লাসটা খুবই দ্রুত তোমাদের জন্য চলে আসবে। ইনশাল্লাহ এই ক্লাসটা তোমাদের জন্য আরো অনেক বেশি হেল্পফুল হবে। তো সবাই ভালো থাকো এবং ভালোভাবে পড়ালেখা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।